1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন আরব আমিরাতের সবুজ নগরী খ্যাত আলেন প্রদেশে। পরিবার পরিজন নিয়ে 10,000-এর মতো প্রবাসী থাকেন সেখানে। এই শহরে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্যেও জড়িয়েছেন অনেকেই। এখানে বড় বিনিয়োগও আছে বাংলাদেশিদের, যার মধ্যে আবাসন খাত, নির্মাণ, ঠিকাদারি ও ওয়ার্কশপের মতো প্রতিষ্ঠানগুলোই বেশি। এছাড়া গ্যারেজ ও সাধারণ শ্রমিক নির্ভর প্রতিষ্ঠানগুলোতেও কম বেশি অংশগ্রহণ আছে বাংলাদেশিদের। মালিক হয়েছেন হোটেল, রেস্তোরাঁ সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশিদের সবচেয়ে বড় প্রবলেম ভিসার সমস্যা, আপনি সবাই জানেন এটা। এবং কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উনি এখানে আসছিলেন এবং উনি একটা মেসেজ এখান থেকে পেয়ে গেছে। ইট ইজ ভেরি অ্যালার্মিং ফর আস। এখানে আমাদের বেশিরভাগই বাংলাদেশের দখলে রয়েছে। তারপর ওয়ার্কশপ, যেটা হোল্ডিংয়ের কাজ করে, এই ওয়ার্কশপের কাজগুলো আমাদের বাংলাদেশের অনেক প্রবাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রবাসীরা জানান, প্রতিষ্ঠানগুলোতে চাহিদা থাকলেও ভিসা জটিলতার কারণে নতুন করে দেশীয় শ্রমিক বাড়াতে পারছে না এসব প্রতিষ্ঠান। এই কন্ট্রাক্টররা অনেক বিপাকে আছে, নতুন করে কোনো লেবার নিয়োগ দিতে পারতেছে না, কোনো আপনার নতুন করে ভিসা ওপেনিং করতে পারতেছে না, কোনো লাইসেন্সও ওপেন করতে পারতেছে না। ব্যবসা বাণিজ্য ছাড়াও এই শহরে বসবাস করা বাংলাদেশিদের বিনোদন ও দেশীয় সাংস্কৃতিক চর্চার সুযোগ এনে দিতে কাজ করছে বাংলাদেশ কমিউনিটি। শিল্প, সাহিত্য ও মৌসুমী নানা আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায় তারা। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় নানা আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির পরিসর বাড়াতে কাজ করবে এই কমিউনিটি। আমরা মাঝে মধ্যে ওদের জন্য বিভিন্ন আঙ্গিনায় প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের মননে এই জিনিসটা ঢুকে দিতে পারি, যেটা তাদের যে বাংলাদেশে কীভাবে বাংলাদেশ সংস্কৃতিকে তারা বুকে ধারণ করে আগামীতে পথ চলতে পারবে। বৈশাখী অনুষ্ঠান আছে, পিঠা উৎসব আছে, বাংলাদেশের বিভিন্ন এক্সিবিশন যদি করতে চায়, কোনো শাড়ির উপর যা বাংলাদেশের পণ্যের উপর যদি কেউ যদি ব্র্যান্ডিং করতে চায়, এখানে আমাদের এখানে করার জন্য আমাদের অলরেডি আপনার এখানকার যে মন্ত্রণালয় আছে ওখান থেকে আমরা ক্লিয়ারেন্স নেওয়া আছে অলরেডি। আপনারা যদি এখানে যদি কোনো প্রোগ্রাম করতে চান, এখানে অবশ্যই সব সময় উন্মুক্ত আছে এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা আমরা দেওয়ার জন্য থাকি। সবুজে ঘেরা এই নগরী আমিরাতের অন্য প্রদেশগুলো থেকে ব্যতিক্রম। ওমানের পার্শ্ববর্তী এই শহরে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটিয়ে নিজেদের সমৃদ্ধ করছেন বাংলাদেশিরা। অবসরের বিনোদন পেতে দেশীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরির কাজও করছেন তারা। কামরুল হাসান, জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত।